ভাই ফোনের দাম বাড়ুক আর না বাড়ুক মোটরোলা ফোন লঞ্চ করবেই। আর এবার যে ফোন নিয়ে হাজির হয়েছে বিশ্বাস করেন দেখে মনে হবে হ্যাঁ এটা আসলে টাকা উসুল ফোন হতে পারে। গাইস, মোটরোলা লঞ্চ করলো তাদের লেটেস্ট মোটো জি ম্যাক্স 5G কে। ম্যাক্স শুনে একটা অদ্ভুত ফিল দিচ্ছে তাই না? মনে হচ্ছে সবকিছু এর ভিতরে পুরে দিয়েছে। কথা অনেকটাই সত্য। সনি এর ক্যামেরা সেন্সর, দানবীয় মার্কা ব্যাটারি, পাওয়ারফুল স্টোরেজ, দুর্দান্ত ডিসপ্লে, বাট দামটা আবার অন্যান্য ফোনের তুলনায় অনেকটাই কম। তো আর দেরি না করে আসুন শুরু করি আজকের ভিডিওটি। আর হ্যাঁ গাইস, প্লিজ আপনি চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন সব দুর্দান্ত ভিডিও পেতে। তো আসুন এখন ডিজাইন নিয়ে বলি। এইটা হলো ফোনটার ব্যাক সাইডের লুক আর এটা ফ্রন্টের। তো প্রথমবার এটার ডিজাইন দেখে এমনটা মনে হচ্ছে এখানে মোটরোলা লেগেসি ডিজাইন দিয়ে দিয়েছে। আপনি যদি এটা ব্যাক প্যানেল দেখেন এখানে পলিকার্বনেট ইউজ করা হয়েছে, বাট আপনি এর ফিনিশিংটা দেখেন খুবই প্রিমিয়াম লাগবে। আবার টেক্সচারটা লক্ষ্য করেন, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তাই না? আবার ক্যামেরা মডিউলের ডিজাইনটা তাদের সেই সিগনেচার ডিজাইন ফলো করেছে। তবে প্রথমবার যখন ফোনটা হাতে নেবেন দেখবেন ফোনটাকে কিছুটা লম্বা মনে হচ্ছে। থিকনেসে যে খুব বেশি এমনটা কিন্তু নয়, মানে বড় ব্যাটারি হিসাবে এটাকে অনেকটা পাতলা করা হয়েছে। তবে হ্যাঁ, এটা ওয়েটের বেলায় এটা কিছুটা ভারী বলেই মনে হয়েছে। এটার ওয়েট প্রায় 210 গ্রাম। আচ্ছা, এখানে যে ব্যাক প্যানেল ফিনিশিংটা রয়েছে এটার নাম দিয়েছে স্যাটিন ইন্সপায়ার্ড ফিনিশ। আর এই চমৎকার ফোনে রয়েছে মোট 3টা কালার অপশন। এখন বলবেন ভাই এটা কি কোনো আইপি রেটিং নেই? হ্যাঁ ভাই আছে, এখানে IP64 এর রেটিং দেওয়া হয়েছে। এর মানে এটা শুধু পানির ছিটা ফোটা থেকে বাঁচাতে সক্ষম। তাই সাবধান, বেশি ভাব নিতে গিয়ে পানিতে চুবাতে যাবেন না কিন্তু, তাইলে খেল খতম। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে মিলিটারি গ্রেড STD 810 এর সার্টিফিকেশন রয়েছে। পোর্টসের বাটন নিয়ে বলে রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন আর ভলিউম রকার, উপর দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক আর ডলবি অ্যাটমস এর ব্র্যান্ডিং, লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড স্লট, বাকি নিচে চমৎকার ভাই এখানে 3.5mm জ্যাকটা রয়েছে। ওয়াও! এছাড়া মাইক্রোফোন, USB টাইপ সি আর স্পিকার গুলো রয়েছে। তো চলুন ভাই এবার ডিসপ্লে সম্পর্কে জেনে আসি। আচ্ছা, আমরা যখন মোটরোলার ডিসপ্লে দেখি এটার ডিসপ্লে সব সময় আমাদের অবাক করে, যদিও এখানে ব্যাপারটা কিছুটা ভিন্ন। চিনটা দেখেন এটা বেশ মোটা, কিন্তু একই সাথে যদি এটার বেজের গুলো দেখেন এটাও কিন্তু অনেক খালি মোটা। মানে এই ধরনের ডিসপ্লে মোটরোলার সাথে আসলে যায় না। যাই হোক, 6.72 ইঞ্চের FHD+ LCD ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে পাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেট। মানে এখানেও ব্যাপারটা দেখেন মোটরোলা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেনি, কিন্তু যদি অ্যামোলেড ইউজ করতো ব্যাপারটা অনেক ভালো হতে পারতো। তবে ভালো ব্যাপার হচ্ছে এটা FHD+ ডিসপ্লে। দেখেন অন্যান্য ফোনে কিন্তু HD+ ডিসপ্লে ইউজ করা হচ্ছে, ওই ব্যাপারটা ধরলে এখানে আবার ঠিকঠাক আছে বলেই মনে হবে। আচ্ছা, আপনি যদি ইউটিউবে ভিডিও দেখতে যান এখানে আপনি 4040p তে ভিডিও দেখতে পারবেন, অর্থাৎ এখানে HDR সাপোর্ট পাচ্ছেন না। আচ্ছা, এখন যদি এটা প্রোটেকশনে বলে এখানে ব্যবহার করা হয়েছে গোয়েলে গেলে 7i। এছাড়া এখানে অটো টাচ 2.0 রয়েছে, যার কারণে এখানে যদি পানি ছিটা ফোটাও লাগে আমার মনে হয় না ফোনটি ইউজ করতে খুব একটা প্রবলেম হবে। আর ব্রাইটনেস এ বলে ফোনটিতে রয়েছে 1050 নিটসের পিক ব্রাইটনেস। আরেকটা কথা বলে রাখি, এখানে স্টোরেজ স্পিকার সেটআপ রয়েছে, তাই অবশ্যই এটা আপনার ভালো লাগবে। সেন্সরের কথা আসলে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সাথে পাচ্ছেন ফেস আনলকের সুবিধা। এটা অবশ্য মোটামুটি ভালোই কাজ করে। অলরাইট গাইস, এবার আসেন আপনাকে এটা ক্যামেরা সম্পর্কে বলি। এখানে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। একটা তো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটা সনি এর লিথিয়া 600 সেন্সর, আরেকটা সেন্সর রয়েছে যেটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আরো একটা আছে যেটা টুইন অন অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। আর ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাট প্রবলেম একটাই, এখানে কোনো ক্যামেরাতে ভাই ভয়েসের সাপোর্ট দেওয়া হয়নি। তবে যে জিনিসটা আমাকে বেশ অবাক করেছে সেটা হলো ভাই দেখেন এই প্রাইসে এর থেকে দামি ফোনেও বর্তমান সনির সেন্সর ইউজ করতে দেখা যায় না, সেই জায়গায় এখানে সনির সেন্সর রয়েছে। সত্যি ভালো লাগলো ব্যাপারটা। আর সনির সেন্সর কেন এতটা গুরুত্বপূর্ণ এই ফটোগুলো একবার দেখেন, এই পোর্ট্রেটটা দেখেন কি চমৎকার লাগছে না? হ্যাঁ, কালারটা একটু বেশি স্যাচুরেটেড বলে মনে হচ্ছে, তবে পোর্ট্রেট ফটোর কালার ডিটেল মানে ভালো লাগার মতো ফটো আসে। তবে নরমাল মোডে ব্যালেন্স রাখার ট্রাই করে। ভিডিওগ্রাফি নিয়ে বলে এখানে আপনি সর্বোচ্চ 2K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্টেও একই অবস্থা। হ্যাঁ, আপনি 4K ভিডিও রেকর্ড করার সুযোগ এখানে পাচ্ছেন না। লেটস টক অ্যাবাউট পারফরমেন্স। এই ফোনে ইউজ করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 6 Gen 4K, একটা 4nm বেস চিপসেট। এটা বেসিক্যালি একটা ব্যালেন্স চিপসেট। এটার বেঞ্চমার্ক স্কোর এখানে দেখতে পাচ্ছেন 7,70,000 উপর আসে। সিপি থ্রটল টেস্টের স্কোর দেখতে পাচ্ছেন 73% এর মতো এটার স্কোর আসে। পাবজি এখানে 60fps গেম প্লে করতে পারবেন। বাকি র্যাম আর রম নিয়ে বললে 4GB আর 6GB থাকবে, আর স্টোরেজ একটাই 128GB।
LPDDR5X এ আমার স্টোরেজটা PFS 3.1। হ্যাঁ, এখানে 3.1 ইউজ করা হয়েছে, এটা অবশ্যই ভালো একটা ব্যাপার। বাকি ব্যাটারি নিয়ে বলে এখানে রয়েছে 7000 mAh একটা বিশাল ব্যাটারি, সাথে পাচ্ছেন 30 ওয়াটের একটা অ্যাডাপ্টার। তবে আমার কাছে এটার চার্জিং স্পিডটা একটু স্লো বলে মনে হয়েছে। সফটওয়্যার নিয়ে বলে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট রয়েছে আর 3 বছরের সিকিউরিটি আপডেট। আর হ্যাঁ, প্রি ইনস্টল অ্যাপে এখানে আছে, চাইলে রিমুভও করতে পারবেন। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে রয়েছে 5G, ব্লুটুথ 5.1, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, USB 2.0। আচ্ছা, এবার যদি এটার প্রাইস দিয়ে বলি, এটার প্রাইস 27,000 রুপি, যা টাকায় কনভার্ট করলে আসে 35,000 টাকা মতো, যদিও দেশে আসার পর 40,000-এর আশেপাশে পড়তে পারে। তো ভাই, এই ছিল আজকের Moto G Max এর ভিডিওটি। দেখেন এতটুকু যা বললাম আর যা জানালাম, আমার কাছে এই ফোনটাকে একটা ব্যালেন্স ফোন বলে মনে হয়েছে। হ্যাঁ, ডিসপ্লেটি খুব ভালো লাগেনি এটার চার্জিং স্পিডও। তবে অন্যান্য ব্র্যান্ডের সাথে বর্তমান প্রাইসের যে অবস্থা, ওই দিকগুলো যদি দেখেন, এই ফোনটা আসলে ভ্যালু ফর মানি ফোনই অফার করছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।